টান্না টুন্না বিয়ে পাশ, ঘর নাই দুয়ার নাই, কেসকি বান্দির পুত সুলতান খান। জুলাইয়ের যুদ্ধ এবং জনতা যদি আজকে 5ই আগস্টের ফ্যাসিস্ট সরকারকে বিদায় না করত, তাহলে আমরা কি কেউ বড় গলায় কথা বলতে পারতাম? পারতাম না। অথচ এই ছেলেগুলোকে উনি বারবারে, বাড়িতে কি আছে চিনি না আমি, আমার বয়স 78, হ্যাঁ, ওর বাপের কি আছে, ওর বাপেরও চিনি, ঘর নাই দুয়ার নাই, কেসকি বান্দির পুত সুলতান খান। এই ধরনের তাচ্ছিল্য করে অনেক কথা বলে থাকে। এটা গ্রামীণ, মূর্খ এবং পাষণ্ডরা এই ধরনের উচ্চারণ করতে পারে। এগুলো কোনো ভদ্রলোক পারে না। পারে ওই যে টান্না টুন্না বিয়ে পাশ করলে যে ধরনের চরিত্র হয়, অল্প বিদ্যা ভয়ঙ্করীর যে চিত্র, সেইটা হয়, তারা পারে। ভালো মানুষ, শিক্ষিত, রুচিবান এবং সুশিক্ষিত মানুষগুলো কিন্তু পারে না। খালি বিয়ে পাশ করলে শিক্ষিত হওয়া যায়। তো যাই হোক, এইগুলো তো একটা মানুষ বিয়ে পাশ না করেও তো একটা ভদ্রলোক হওয়া যায়। এই যে জুলাই যোদ্ধাদেরকে তিরস্কার করা, যেখানে ইচ্ছা আলেম উলামাকে তাচ্ছিল্য করা, ধর্মকে নিয়ে কটূক্তি করা, এই ধরনের আচরণের কারণেই কিন্তু দল তার স্থগিতাদেশে বলছিল যে আপনার কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য আপনার প্রাথমিক পদ সহ আপনার স্থগিতাদেশ দেওয়া হলো। এই বিষয়গুলো কে না জানে বাংলাদেশ। আমরা এখন খুব ভীত অবস্থায় আছি। যাকে নমিনেশন দেওয়া হয়েছে প্রাথমিকভাবে, তার এটা যদি বহাল থাকে, নির্ঘাত ইতনা গ্রাম মিঠামনের মানুষ একটা দুজকের মধ্যে আগামী 5 বছর বাস করে। আমি এখনই তার আভাস দেখতে পাচ্ছি। যেদিন পার্মানেন্টলি তাকে দলের নমিনেশন যদি দেওয়া হয় পার্মানেন্টলি, তখন মানুষ শান্তিতে থাকবে না। অথবা যারা শান্তিতে থাকবে না, তারা পার্বত্য চট্টগ্রামের অধিবাসী হয়ে এখান থেকে চলে যেতে হবে। গরিব মানুষগুলোর বাঁচার কোনো পথ নাই।